থেকে প্রেশারটা মনে হচ্ছে মাথায় উঠে গেছে। মাথাটা জলে চুবাও গুলটে মামা, নয়তো মাথাটা বাস্ত করবে। না 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 না, যতক্ষণ না নড়ার সব ধার আমি শোধ করছি ততদিন আমার প্রেশার নামবেই না। তাহলে তুমি মাথা নিচে আর পা উপরে তুলে দাঁড়িয়ে থাকো। এভাবে কি দাঁড়ানো যায় নাকি? তাহলে আর কি উপায় আছে গুলটে মামা? এত প্রেসার মাথায় নিয়ে চললে বিপদ হবে তোমার। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? ওই দেখ, ওই দেখ, হায়নার চোখ, নয়ন কুমারের বিখ্যাত গোয়েন্দার ছবি। প্রতিদিন 2টো 5টা 7টা ছবি হাউসে। এটা তো একটা সিনেমার পোস্টার, হায়নার চোখ। তুমি আবার সিনেমা করবে গুলটে মামা? আবার ধোলানি নাচছে মনে হয়। চুপ কর, ক্যালটা বুলাসের দল। আমি গোয়েন্দা হব, গোয়েন্দা হব আমি, হায়নার চোখ। আমার ছদ্ম নাম হবে গোয়েন্দা হায়নার চোখ, হায়নার চোখ, হায়নার চোখ। ছাদ্য নাম? গুলটে মামা, ওটা ছদ্ম নাম হবে। ওই একই হলো। কালো কোট, কালো টুপি পরে গোয়েন্দা আসছে। সবাই বলবে চুপ কর, ওই দেখ হায়নার চোখ আসছে। জয় গুরু। গুলটে মামা, গুলটে মামা। কত টাকা তুমি নেবে গুলটে মামা? কেস বুঝে বিল করবো। 70,000 থেকে শুরু, সঙ্গে যা ইচ্ছে খাওয়া দাওয়া, যেখানে সেখানে যাওয়া আসা। জয় গুরু। চলে আয়, এবার নড়া বুঝবে ঠেলা। আমার মাথার প্রেসার তুলে দিলে কি হয়? সঙ্গে আমরাও বুঝবো মনে হয়। আমি তো খবরটা শুনিয়াই ছুটতে চলিয়া আসিয়াছি। কি সাংঘাতিক! আপনার হাতটা যে এভাবে ফেটে যাবে সেটা সত্যি আমি আগে বুঝিনি গোবিন্দ বাবু ভাই। মানে কথা হাটের আর কি দোষ? আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে পটেশ্বরীর বিয়েটা মানে কথা এই নিয়ে তিনবার আপনি ক্যান্সেল করলেন আলোবাতি বাবু। আমার নামে মোটেও আলোবাতি নয় কো, আলোকপতি পুতুতুণ্ড। আপনাকে পাড়ার বকাটে ছেলের দল ঝোলা গোবিন্দ বলে। এই শুনে আমি ভাবলুম আমার ছেলে শ্বশুরের নাম ঝোলা গোবিন্দ হলে লোক তো খারাপ বলিবে। তাছাড়া বিয়ের কার্ডে এসব নাম তো ছাপানো যায় না ভাইটি। তাই আমি শেষবার বিয়েটা ক্যান্সেল করেছিলাম গোবিন্দ বাবু ভাই। তাহলে মানে কথা এখন আবার এলেন কেন? এত জোরে কি কেউ হার্টবাস্ট করার? মৃত্যু মুখ থেকে ফিরত এলেন, একবারটি দেখবো নাই আপনাকে? মানে কথা মেয়ের বিয়ে না হলে আবার হার্ট বাস্ট করবে আমার আলোবাতি বাবু। আগে আলোকপতি পুতুতুণ্ড। সে যাই হোক মাতা মুন্ডু, মানে কথা আপনার ছেলের সঙ্গে বিয়ে না হলে আমার মেয়ে কিন্তু গুলি করে আপনার মুন্ডুও উড়িয়ে দিতে পারে। মানে কথা মনে রাখবেন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমি কি বলেছি নাকি বিয়ে দেবো না? দেবো তো। মানে কথা তাহলে দিচ্ছেন না কেন? ছেলে ফিরুক আগে গোবিন্দ বাবু ভাই, ফিরলেই বিয়েটা ফাইনাল করব। মানে কথা আপনার ছেলে কোথায় গেছে? জঙ্গলে। জঙ্গলে? সে তো কতদিন ধরেই শুনছি। শুনুন আলোবাতি বাবু, মানে কথা জঙ্গলে গেছে কেন? ও তো জঙ্গলে জঙ্গলে গাছ লাগিয়ে বেড়ায় ভাইটি, এটাই ওর চাকরি। বন দপ্তরের কাজ, নতুন জঙ্গল তৈরি করা, পুরনো জঙ্গলে গাছ লাগিয়ে ঘন করা। মানে কথা ওই একই কথা তো 6 মাস ধরে শুনছি আলোবাতি বাবু। আগে আলোকপতি। মানে কথা ওই একই হলো। আমার মেয়ে পটেশ্বরী আপনার ছেলেকে দেখবার জন্য পাগল হয়ে গেছে। ছেলেরা কেন ফটো পর্যন্ত দিতে পারলেন না? মানে কথা আমি আর কিছু শুনবো না। ছেলেটাকে দেখতে চাই আমি। ছেলে যদি সিনেমার হিরো ঝন্টু কুমারের মতো না হয় তবে আমি সব উড়িয়ে দেব। কি সাংঘাতিক! এসব কি বলছেন গোবিন্দ বাবু ভাই? বললুম তো আমার ছেলে তো জঙ্গলে, ছবি কিভাবে তোলাবো এখন? মানে কথা বাড়িতে ওর কোনো ছবি নেই? আছে তো,
সে তো অন্নপ্রাশনের ছবি আমার কোলে বসে তুলিয়েছিল। মানে কথা আমি সব কিছু জানি না, ছেলেকে না আনতে পারুন, ছেলের ছবি নিয়ে আসুন, মানে কথা নয়তো আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। ছবি দেখিয়ে কিছুদিন পটুর মাথাটা ঠান্ডা রাখতে হবে, মানে কথা নয়তো লঙ্কা কাণ্ড বাঁধাবে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, বিয়ে ক্যান্সেল। ইয়ে না মানে দেখছি আমি যত তাড়াতাড়ি পারি ওকে জঙ্গলে খবর পাঠাচ্ছি, এসে যেন একখানা ছবি তুলে যায়। আমি তবে আসি গোবিন্দবাবু ভাইটি, নমস্কার। কোন জঙ্গলে গিয়ে যে গাছ লাগাচ্ছে কে জানে। গুলটে মামা চোখে কালো চশমাটা কোত্থেকে পেলে গো? পিসিমার চোখে ছানি কাটিয়েছিল, তখন হাসপাতাল থেকে দিয়েছিল ফ্রিতে। ঘটনা এই চুপ চুপ চুপ, ওই দেখো গুলটে মামা। কি মুশকিলে পড়লুম রে ভাইটি। হায়নার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আবার আপনি আমার এলাকায় ঢুকেছেন। আরে তুই সেই বকাটে ছেলেটা না যাকেই আমি এখন হায়নার চোখ। হায় না নিজের চোখে দেখেছি সুজবুক। আলবাত দেখেছি, আমার দাদু নিজের বাড়িতে হায়না পুষতো। ওগুলো মোটেই তাহলে আসল হায়না ছিল না, চায়নার ছিল। আসল হায়না খুব সাংঘাতিক হয়, পোষা যায় না। না, মোটেও ওটা চায়নার হায়না ছিল না। চায়নার হায়না খুব বায়না করে, আমি জানি। দাদুর হায়নাটা সারাদিন হালুম হালুম করে ডাক ছাড়তো, জানেন? এই হায়না আবার কবে থেকে হালুম হালুম করে ডাকে রে রাস্কেল? দেখেছিস পাঁচু, আমাকে আলুবাতি বাবু রাখছেল বলে ইঞ্জিরিতে কেমন ধন্যবাদ জানালো। ধন্যবাদ। আলো বাতি মোটেও আমার নাম নয় কো রাস্কেল, আমার নাম আলোকপতি পুততুন্ডু। মানে কথা তাহলে যা বললাম হরি বল। কি কাণ্ড, আগে বলো হরি, বলো হরি। ওই একই হলো। আলো বাতি বাবুকে আইসাক করকে দাও, মানে কথা ও যেন ছেলের 10টা প্রজেক্ট ছবি নিয়ে আসে, মানে কথা। কি কাণ্ড, চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি ছবি শুদ্ধ ছেলেকে হাজির করাবো। তাহলেই বোঝো আমি কি বিপদে পড়েছি। আপনার ছেলে কোন জঙ্গলে আছে? শুনেছিলুম তো হতচ্ছাড়াটা 1.5 ফুটিয়ার জঙ্গলে গাছ লাগাতে গেছে। এখনো ওখানে আছে কিনা বলতে পারছি না। খচ্চা আছে আলোবাতি বাবু, খচ্চা আছে। আলোকপতি, কত খরচা লাগবে শুনি? 1.5 ফুটিয়ার জঙ্গলে যেতে হবে তো। ওখানে না পেলে পাশেই আবার ভুরভুটিয়ার জঙ্গলে খুঁজতে হবে। আসা যাওয়া থাকা খাওয়া, চাইনিজ চিলি চিকেন, মুরগির পাতলা ঝোল টোল মিলিয়ে এই ধরুন গিয়ে 70,000 তো পড়বে। এ কি বলছিস রে রাস্কেল? 70,000? আমি তো 700 টাকার বেশি দিতে পারবো না। যা এই মানে ঠিকই আছে, বৌনি কেশ 700 টাকাতেই চালিয়ে নেব। 70 টাকা অ্যাডভান্সিং করুন দেখি। 7 টাকায় আছে, নিলে নে, না হলে ছাড়। আমি অন্য কাউকে জঙ্গলে পাঠাচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে, ওই 7 টাকাই দিন। এই নে রাস্কেল, আমিও দেখবো তোর চোখ কোন হায়নার, মেনি হায়না না দেশি হায়না। আমার 2 দিনের মধ্যে ছবি চাই। ইয়ে মানে তোরা আমার সঙ্গে 1.5 ফুটিয়ার জঙ্গলে যাবি তো? আমি যাব না, জঙ্গলে গেলে আমার ভয় লাগে। আমি গেলে মা ঝামেলা বাঁধাবে, বাড়িতে অনেক ক্যাচাল হবে। আর আমার তো হবেই না, বাড়িতে বাবা নেই, মাকে একা পেলে যেতে পারবো না। ও, এই ছিল তোদের মনে? তোরা তাহলে যাবি না? হায়নার চোখ তো তুমি লাগিয়েছো, আমরা গিয়ে কি করব? ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। 700 টাকাটা পেয়ে নি, 1 টাকাও তোরা পাবি না। নরাদার ধার মেটাতে সব বেরিয়ে যাবে। আগে তো টাকাটা পাও। আমাকে তোরাও চ্যালেঞ্জিং দিচ্ছিস কিন্তু। তোরাও এবার দেখ, হোয়াট ইজ হায়নার চোখ অ্যান্ড চোখ কি করে।
এবারে পুরো খেঁচাবে রে পাঁচু। দেখ না কি করে। দেড় টাকার জঙ্গল, ইস কি ভুল বানাম লিখেছে। তারপর কি লিখেছে? সং সং সং, ইস আবার ভুল বানাম লিখেছে। এ ভাই, এ ভাই, এখানে কি চাই? ওই আলোবাতি বাবুর ছেলেকে। নাম কি আছে? হায়নার চোখ, 170/30 গলতপুর লেন 000 টেরেন। এই যে দেখছি বড় নোটঙ্কি আছে। এ ছেলের নাম কি আছে? কি কাম করে? ये वो है ছেলে, মানে আলোবাতি বাবুর ছেলে হয়। এ বাবা, ওর নাম তো জানি না। ওকে দেখলে পহচানতে পারবেন? ইয়ে মানে পহিচান, এই মরেছে। না না, চান করে, রোজই চান করে। ও তো বেয়াকুফ, কি কাম করে এখানে? গাছ লাগায়। क्या? ये मैंने जंगल है तो मैंने गाछ पुत्ता है, मैंने वही है ना, जंगल का लंबा लंबा गाछ पुत्ता है, जंगल बनाता है। ए भाग भाग यहाँ से। কোন দিকে? ওইদিকে ভাগেঙ্গা? তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওইদিকেই যাই। हे राम राम राम, जानवर है मर जाएगा। अरे हम क्या करें? এই জঙ্গলে আবার সত্যি হয় না নি তো? হ্যালো, কে রে? এই কোথায় চলে এলুম রে ভাই? ওরা বাবা, আমি ঝুলে যাচ্ছি কেমন করে? আমি তোকে ঝুলিয়েছি। সেই সাহস নিয়ে জঙ্গলে ঢুকেছ? চল এবার। বাবা, পিসিমা গো, ও পিসিমা, আমি তোমার কাছে যাব, আমার খুব খিদে পেয়েছে গো। এই নে, এটা খা। বাঁচাও বাঁচাও বাঁচাও। ধর এটা, খা 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 বলছি, খা এটা। কাচ্ছি কাচ্ছি। এই কলার খোসা ছাড়িয়ে খা, কলার খোসা ছাড়িয়ে খা। এই মরেছে, সব ভুলে গেছি। বন মানুষও গলা খায়? আমি গরিলা, আমি। গরিলা কি বন মানুষের ছাদ্য নাম? তুই কোন দেশের পিস রে? বন মানুষের মাথা। এই চুপ কর, বস উজবুক। তুই কোথা থেকে এসেছিস? গলতপুর। গলতপুর, তার মানে ওই ভয়ঙ্কর পটেশ্বরীদের পাড়া থেকে। বন মানুষ পটেশ্বরীকে ভয় খায়? তোকে কে পাঠিয়েছে সত্যি করে বল, কেন তুই এই জঙ্গলে ঢুকেছিস? আমি হয় না তো, তাই আলোবাতি বাবুর ছেলেকে খুঁজতে এসেছিলাম। তার মানে আমার সন্দেহই ঠিক, বাবা আবার আরেকটাকে পাঠিয়েছে আমাকে খুঁজতে। কি বন মানুষেরও বাবা থাকে নাকি? আমি বন মানুষ? কতক্ষণ ধরে মানুষের মতো কথা বলে যাচ্ছি, বাবা এমন উজবুককে পাঠিয়েছে আমার খোঁজে। ও বাবা গো, হ্যাঁ তাই তো, এটা তো খেয়াল করিনি আগে। বন মানুষ কথা বলছে। একে বন মানুষ, তার মানে তুমি শুধু মানুষ। আপনি সেই আলোবাতি বাবুর ছেলে। চুপ কর। শোন, বাবাকে বলে দিবি ওই ভয়ঙ্কর পটেশ্বরীকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমি আমাদের পাশের বাড়ির জবাকেই বিয়ে করব। তাহলে এই জঙ্গলে এসে বন মানুষ সেজে লুকিয়ে আছেন কেন? বাবাকে বললেই তো পারেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? জবা বুঝি বন মানুষ ভালোবাসে? এইটা তো ভারী আহাম্মক পিস। আমি কি বাবাকে বলিনি নাকি
বাবা শুনবেই না। বাবা আমাকে জোর করে ওই পটেশ্বরীর সঙ্গে বিয়ে দিয়ে আমাকে আগুনের মধ্যে ফেলতে চায়। উই বাবা, পটেশ্বরী তো একেবারে মারাত্মক টাইপের, দাউ 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 টাইপের আগুন। বাবার মতলব হলো আমার বিয়ে হলে গোবিন্দ বাবু আমার শ্বশুর হবেন। বাবা ওর কাছ থেকে কম দামে ঝোলা গুড় পাবে, আর সেই গুড় দিয়ে গুড়ের রসগোল্লা বানিয়ে বাবা বেশি দামে বেচবে। ইস, খুব ব্যাড টাইপের টোকো রসগোল্লা হবে, ভেজাল গুড় তো। তবে যা, বাবাকে গিয়ে বোঝা, বাবাকে গিয়ে বোঝা, যা গিয়ে যা। বলছিলাম কি, আপনি যাবেন না? না, জবার সঙ্গে বিয়ে না দিলে আমি আর ওই বাড়িতে ফিরবো না, এই কথাটাও গিয়ে বাবাকে বলে দে। এর আগে দুজন আমাকে ধরতে এসেছিল, তাদের এমন অবস্থা করেছিল। ঠিক আছে ঠিক আছে, ঠিকই আছে। 7 টাকা অ্যাডভান্সিং নিয়েছি তো, ফুল বডি নিতে না পারলেও আপনার কিছু তো একটা নীতি হবে, বুঝতেই পারছেন। নয়তো আপনার বাবা বিশ্বাস করবেন কেমন করে? আমাকে বলবে আমার মেনি হায়নার চোখ, তখন আমি কি করব? তাতে আমি আর কি করব? আপনার কি একটা ফুটো হবে? কি হবে, কি হবে? ফুটো ফুটো, ওই ক্যামেরা দিয়ে যেটা তোলে। ও ছবি ছবি, আচ্ছা আচ্ছা আচ্ছা, উফ বাবা কি জিনিস, আছে আছে, একটা আছে। আছে, ইয়াহু! তবে ওইটাই আমার কাজে লাগবে। এবার আপনার বাবা বুঝবে হোয়াট ইজ হায়নার চোখ, ইজ ইজ। তাই বুঝি? বাবার থেকে তুই কত টাকা নিবি আমার ছবি দিয়ে? 70,000 চেয়েছিলাম, সেটা নেব যখন তখন আপনাকে ফুল বডি সমেতই নিয়ে যাব। এখন শুধু ছবি নেব তো, তাই 700ই নিচ্ছি। আচ্ছা তাই বুঝি, 700? দাঁড়া তবে উচবুক। তবে শোন, আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলুন বলুন। কোথায় গেল বলতো গুলটে মামা? গুলটে মামা 1.5 ফুটিয়া জঙ্গলের জায়গায় 6 ফুটিয়া জঙ্গলে চলে যায়নি তো? আরে ওই দেখ বেন্ডি, পেয়েছি পেয়েছি পেয়েছি, ফুটো পেয়েছি, বাজুরে। কোথায় কোথায় কি পেয়েছো? আলোবাতি বাবুর ছেলে কোথায়? এই দেখ, এটা কি? এ কি? এখানে কে সাটিয়েছে? আলোবাতি বাবুর ছেলের ছবি। ছবি হাতে না দিয়ে পেছনে সাটিয়েছে কেন? ওই জঙ্গলের পাহারাদার গুলো যদি আমার হাতেই ছবি দেখতে পায় তাহলে ভয়ঙ্কর মুশকিল। তাই আলোবাতি বাবুর ছেলে আমার পেছনে সাঁটিয়ে দিয়েছে। বুঝতেই পারবে না। আলোবাতির ছেলে যে জঙ্গলে লুকিয়ে আছে পাহারাদার গুলো জানে না? না, আলোবাতি বাবুর ছেলে বনে মানুষ সেজে জঙ্গলে আত্মগোপন করেছে। আত্মগোপন গুলটে মামা। ওই আত্মগোপন করেছে, এই হায়নার চোখকে ফাঁকি দিতে পারেনি। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। 700 টাকা, 700 টাকা ক্যাশ। মানে কথা, ছবিটা আগে দেখাবি তো। অনেকক্ষণ ধরে তোর ওই বন মানুষের গাল গপ্প শুনছি, মানে কথা। মনে থাকে যেন, পার ছবি দেখা কিন্তু 700 টাকা। মানে কথা তাই দেব। ছেলেকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ছেলে জঙ্গলে থাকে কেন? ছবিটা দেখা, মানে কথা উজবুক। এই যে আপনার ফোন পেয়েই ছুটে এলাম গোবিন্দ বাবু ভাই। ছবি কোথায়? এই এনেছিস? এনেছি মানে, আইজ বিদেশি হায়নার চোখ। ওরে ছবি কোথায় রাস্কেল? ঘটন, ছবি খোল। এই তো খুলছে খুলছে। দিস ইজ ফুটো, এই নিন। এ কি রাস্কেল, এ কি ছবি এনেছিস? কেন কেন? এ যে দেখছি গরিল্লার ছবি। মানে উজবুক, জঙ্গল থেকে মানে কথা গরিলার ছবি তুলে এনে, মানে কথা। তোকে আমি ছাড়বো না।
আমার 7 টাকা খরচা করেছিস রাস্কেল, পুলিশে দেবো তোকে। বলে কি না হায়নার চোখ লাগিয়েছে, লোক ঠকানো হচ্ছে। এই গোবিন্দ বাবু ভাই, পুলিশ ডাকুন, পুলিশ। ডাকছি মানে কথা, এই ছবি যদি পটেশ্বরীর হাতে পড়ে কি সাংঘাতিক কাণ্ড হবে, এই বলো হরি। পাঁচুরে পালা। পালাও গুলটা মামা। একি একি আমার ছেলে কোথায় যাচ্ছিস? আমি পালাই রে। এই ধরুন ওটাকে। 7 টাকা দিয়ে গরিল্লার ছবি নিয়ে এসেছে। উড়ে বাবা গো, বাঁচারে বাঁচারে, আমি কিছু জানি না, আপনার ছেলে আমাকে জুড়িয়েছে। আমার 7 টাকা নিয়েছিস, তোকেই আমি ছাড়বো না। বাঁচাও, ও বাবা গো, মানে কথা, আমার হবু জামাইকে গরিলা বানিয়েছিস। ওরে বাবা গো। এই আমি বসলুম, তোকেই আমি উঠতে দেবো না রাস্কেল। ওরে পাঁচুরে। টানা 5 দিন জলে থাকবি তুই। ভাগ্যিস আলোবাতি বাবুর খিদে পেল, নয়তো তোমাকে আজ সারা রাত পুকুরেই পড়ে থাকতে হতো। আমি আর গোয়েন্দা হব না রে ভাই টুকন। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বন মানুষ। গুলটে মামাতেই ওরে বাবা গো,